নমস্কার দর্শক বন্ধুরা। এক রাত ২ দিনে কিভাবে আপনারা মুর্শিদাবাদ ঘুরবেন তার একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি আপনাদের কাছে। মুর্শিদাবাদ কিভাবে আসবেন, মুর্শিদাবাদ এসে কোথায় থাকবেন, হোটেল কোথায় পাওয়া যাবে, হোটেলের রেট কত হবে, কিভাবে আপনারা মুর্শিদাবাদের বিভিন্ন সাইট সিনিং করবেন, কতই বা ভাড়া পড়বে, সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং এই ভিডিওতে আমি ১৫টি স্পট কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তাই মুর্শিদাবাদ ভ্রমণের একটি সম্পূর্ণ ট্যুর প্যাকেজ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে একাধিক ট্রেন কিন্তু মুর্শিদাবাদ যায়, তবে প্রত্যক্ষ ট্রেনগুলি কিন্তু শিয়ালদা থেকেই ছাড়ে। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, শিয়ালদা লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার, শিয়ালদা লালগোলা মেমো, বিভিন্ন ধরনের ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আমি আপনাদের প্রেফার করব কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটি ছাড়ে হাজারদুয়ারি এক্সপ্রেস, সেই ট্রেনটির টাইমিং কিন্তু মুর্শিদাবাদ যাওয়ার জন্য কিন্তু বেস্ট। কিন্তু আপনি যদি হাওড়া স্টেশন থেকে মুর্শিদাবাদ যেতে চান, তাহলে আপনাকে বলে রাখি, হাওড়া স্টেশন থেকে আপনি কিন্তু কোনো প্রত্যক্ষ ট্রেন পাবেন না মুর্শিদাবাদ যাওয়ার। আপনাকে ক্রস বা ভায়া হয়ে যেতে হবে, যেখানে আপনি কামরূপ এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস, এরকম বিভিন্ন ধরনের এক্সপ্রেস আছে যেগুলো করে আপনাকে চলে যেতে হবে খাগড়াঘাট, এবং খাগড়াঘাট স্টেশন থেকে আপনাকে অটো বা টোটো করে পৌঁছে যেতে হবে মুর্শিদাবাদ। এছাড়াও আপনি সড়ক পথে যেতে পারেন কলকাতার ধর্মতলা, রামপুরহাট, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর প্রভৃতি অঞ্চল থেকে কিন্তু রাজ্য সরকারের যে বাসগুলি ছাড়ে, সেই বাসগুলো করে আপনারা পৌঁছে যেতে পারেন মুর্শিদাবাদ। স্টেশন থেকে অটো করে বা টোটো করে আপনারা পৌঁছে যান হাজারদুয়ারি সংলগ্ন অঞ্চলে। এখানে হাজারদুয়ারি রোডের পাশাপাশি একাধিক হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। কম দামি, বেশি দামি সমস্ত রকমের হোটেল আছে, তবে মিনিমাম হোটেল প্রাইস স্টার্টিং এখানে 400 টাকা থেকে। হাজারদুয়ারি সংলগ্ন অঞ্চলে আপনারা একাধিক টোটো এবং ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন, যারা কিন্তু সারা দিন আপনাদের মুর্শিদাবাদের বিভিন্ন স্পট ঘোরাবেন এবং বিভিন্ন সাইট সিনিং করাবেন, এবং যার জন্য এনারা চার্জ নেন ১,০০০ টাকা থেকে ১,২০০ টাকার মধ্যে। মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম স্পট হিসেবে আপনারা ভিজিট করে নিতে পারেন জাফরাগঞ্জ কবরস্থান। এই কবরস্থানের মধ্যেই আছে বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফরের সমাধি এবং তার পরিবারের ১১০০ জনের সমাধি। সাদা পাথরে বাঁধানো যে উঁচু সমাধিক্ষেত্রটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটিই হচ্ছে বিশ্বাসঘাতক এবং বেঈমান মির্জাফরের সমাধি। জাফরাগঞ্জ কবরস্থান দেখার পর আপনারা দেখে নিতে পারেন আলীবর্দী খাঁর কন্যা আজিমুন্নেসার সমাধি। ইতিহাসে বলা হয় যে এই আজিমুন্নেসা আসলে কলজে খাঁকি ছিলেন। তার এমন একটি রোগ ছিল যে রোগের জন্য তার কবিরাজ তাকে বলেছিলেন প্রত্যেক দিন একটি ছোট শিশুর কলিজা ভক্ষণ করতে। তাই তাকে জ্যান্ত দাফন করা হয় এবং তার কবরের উপর দিয়ে সবাইকে হেঁটে যেতে হয়। মুর্শিদাবাদ ভ্রমণের তৃতীয় স্পট হিসেবে আপনারা ভিজিট করে নিতে পারেন কাটরা মসজিদ। এই কাটরা মসজিদকে কেন্দ্র করেই কিন্তু মুর্শিদাবাদের ইতিহাস আবর্তিত হয়েছে। ইতিহাসে বলা হয় যে মুর্শিদ কুলি খাঁ ১৭২৩ এবং ২৪ খ্রিস্টাব্দ নাগাদ এই বিশাল মসজিদকে নির্মাণ করেছিলেন। এই মসজিদের মধ্যেই আছে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি, এবং প্রত্যেককে তার সমাধির উপর দিয়ে হেঁটে যেতে হয়। এবং এই মসজিদের মধ্যেই আছে কিন্তু একটি মন্দির। কেন মসজিদের মধ্যে মন্দির আছে এবং কেনই বা প্রত্যেক মানুষকে মুর্শিদ কুলি খাঁয়ের কবরের উপর দিয়ে হেঁটে যেতে হয়, জানতে হলে সম্পূর্ণ ঐতিহাসিক ভিডিওটি দেখুন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা প্রতিটি স্থানের ঐতিহাসিক গুরুত্ব যদি জানতে চান, সেখান থেকে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন, যেখানে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে প্রতিটি স্পট সম্পর্কে। কাটরা মসজিদ ভ্রমণের পর আপনারা চতুর্থ স্পট হিসেবে ভিজিট করে নিতে পারেন নিমক হারাম দেউরি। আসলে এই নিমক হারাম দেউরি হচ্ছে মির্জাফরের যে প্রাসাদ, সেই প্রাসাদের গেট। প্রাসাদের কোনো কিছুই আর অবশিষ্ট নেই, কেবলমাত্র এই গেটটিই রয়ে গেছে। আর এই স্থানেই সিরাজদৌল্লাকে বন্দি করে রাখা হয়েছিল। নিমক হারাম দেউরি দেখার পর আপনারা দেখে নিতে পারেন এই সুরম্য অট্টালিকা বা প্রাসাদ, যার নাম হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো এই পরিবেশটি কিন্তু আপনাদের দুর্দান্ত লাগবে। এই কাঠগোলা বাগানবাড়ি আসলে ব্রিটিশ পিরিয়ডে তৈরি, তাই ব্রিটিশদের বিভিন্ন রকমের আসবাব সরঞ্জাম এবং তাদের বিভিন্ন জিনিসপত্রকে কিন্তু এখানে মিউজিয়ামের একটা রূপ দিয়ে হয়েছে। তাছাড়া এই কাঠগোলা বাগানবাড়িকে কেন্দ্র করে সুন্দর কিন্তু একটি উদ্যান আছে, যেটিও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। কাঠগোলা বাগানবাড়ি দর্শন করার পর আপনারা চলে আসতে পারেন জগৎ শেঠের বাড়ি দেখতে। এই জগৎ শেঠ হলো তৎকালীন সময়কার একজন ধনী বণিক, এবং সিরাজদৌল্লার যে ষড়যন্ত্র হয়েছিল সিরাজদৌল্লার বিরুদ্ধে, সেই ষড়যন্ত্রের অন্যতম কাণ্ডারি। বলা হয় যে এই জগৎ শেঠ সেই সময় এতটাই পরিমাণে অর্থ করেছিল, যে পরিমাণ অর্থ ছিল কিন্তু ব্যাংক অফ ইংল্যান্ডের। বর্তমানে তার বাড়িটিকে কেন্দ্র করে এখন একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে, এবং যে মিউজিয়ামে জগৎ শেঠের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র কিন্তু রাখা হয়েছে। আর আমি এই সমস্ত ফুটেজগুলি নিয়েছিলাম 1 জানুয়ারি 2025,
দেখুন মুর্শিদাবাদে কতটা পর্যটকের ঢল নেমেছিল সেদিন। জগৎ সেটের বাড়ি ভিজিটের পর আপনারা দেখে নিতে পারেন দেবী সিং এর রাজবাড়ি। এই দেবী সিং ছিলেন ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশদের একজন ট্যাক্স কালেক্টর। আর এই হচ্ছে যে দেবী সিং এর রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদকেও কিন্তু একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং তৎকালীন সময়কার যে খাজনার বিভিন্ন রিপোর্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। মুর্শিদাবাদ ভ্রমণের অষ্টম স্পট হিসেবে আপনারা ভিজিট করে নিতে পারেন ফৌতি মসজিদ। আলীবর্দী খাঁয়ের জামাতা এই মসজিদ নির্মাণ করেছিলেন। বর্তমানে এর নাম হয়ে উঠেছে ফুটি মসজিদ, কারণ এই মসজিদের গম্বুজের অংশ ফুটো হয়ে যাওয়ায় এর নাম পরিবর্তিত হয়েছে। জাহান কোষা কামান, যার অর্থ হলো বিশ্ব ধ্বংসকারী, দ্য ডেস্ট্রয়ার অব দ্য ওয়ার্ল্ড। এই বিখ্যাত কামানটি দাগ দিয়ে ১৭ কেজি বারুদ লাগতো এবং এই কামানটি তৈরি হয়েছিল শাহজাহানের আমলে ঢাকা শহরে। পরবর্তীকালে এই অষ্টধাতুর তৈরি কামানটিকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। আর এই হচ্ছে জাহান কোষা কামান, যে কামানটি আপনারা ৯ নম্বর স্পট ভিজিট হিসেবে দেখে নিতে পারেন। ১০ নম্বর স্পট হিসেবে আপনারা দেখে নিতে পারেন ত্রিপোলিয়া দরজা। এর ৩টি গেট থাকায় একে ত্রিপোলিয়া বলা হয়। আর বলা হতো যে নবাবরা যখন এই রাস্তা দিয়ে আসতেন তখন উপরের অংশ থেকে সানাই বাজিয়ে নবাবদের বিভিন্নভাবে স্বাগত জানানো হতো। আর এই হচ্ছে ত্রিপোলিয়া গেট। মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম দিন আপনারা এই ১০টা স্পট ভিজিট করে নিতে পারেন। বাকি ৫টা স্পটের জন্য কিন্তু আলাদা দিন রাখতেই হবে আপনাকে, তার কারণ একদিনে না হলে আপনি কখনোই ১৫টা স্পট ঘুরে দেখতে পারবেন না। চলুন বাকি ৫টি স্পট এবার আপনাদের দেখাই, এবং এই ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদের দেখাবো নবাব সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আপনারা যে স্পটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মির্জাফরের পার্সোনাল ইমামবাড়া। এই ইমামবাড়ার ভিতর কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এবং এখনো পর্যন্ত এই ইমামবাড়াতে কিন্তু নামাজ পাঠ হয়ে থাকে। মুর্শিদাবাদ ভ্রমণের ১২ নম্বর স্পটে আপনারা যে দ্রষ্টব্য স্থানটি দেখে নিতে পারেন সেটি হলো মির্জাফরের নিজস্ব মসজিদ। ইতিহাসে বলা হয় নাকি এই মসজিদে মির্জাফর একাই নামাজ পাঠ করতেন। এই মসজিদে এখনো কিন্তু নামাজ পাঠ হয়, ৫ ওয়াক্ত নামাজ পাঠ হয় এবং নামাজের সময় কিন্তু এই মসজিদটি খোলা হয়। আর এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ। মুর্শিদাবাদ ভ্রমণের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হলো হাজারদুয়ারি প্যালেস। অনেকেই মনে করে থাকেন হাজারদুয়ারি প্যালেস সম্ভবত সিরাজদৌল্লা তৈরি করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে হাজারদুয়ারি প্যালেস তৈরি হয়েছিল সিরাজ জামানার বহু পরে। ১৮৩৭ সালে হুমায়ুন জাহ এই প্রাসাদ তৈরি করেছিলেন সম্পূর্ণ ইউরোপীয় ধাঁচে। আর আমি যেদিন এই সমস্ত ভিডিওগুলি করেছিলাম সেদিন ছিল 1 জানুয়ারি 2025, যেদিন কিন্তু পর্যটকের ঢল নেমেছিল এই হাজারদুয়ারি সংলগ্ন অঞ্চলে। এবং এক্ষেত্রে একটি কথাও বলে রাখি, হাজারদুয়ারির ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা সম্ভব নয়, তাই হাজারদুয়ারির বাইরের অংশ থেকে যেটুকু দেখা যায় সেইটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। হাজারদুয়ারি গ্রাউন্ডের মধ্যেই আছে এই ইমামবাড়া, যে ইমামবাড়াটি বছরে কেবলমাত্র একদিনই খোলা হয় এবং যেটি হচ্ছে মহরমের দিন। আর এই হচ্ছে হাজারদুয়ারি এবং তার বিপরীত দিকে আছে কিন্তু ইমামবাড়া। আজকের অন্তিম যে স্পটটি আপনাদের দেখাবো সেই স্পটটি দেখার জন্য আপনাদের নৌকা করে ভাগীরথী নদীর ওপারে চলে যেতে হবে, এবং যে জায়গাটি আপনাদের সামনে শেষে উপস্থাপন করব সেটি হলো খোশবাগ, যেখানে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদৌল্লা, সিরাজদৌল্লার মেয়ে জহুরা, সিরাজের স্ত্রী লুৎফান্নেসা এবং পলাশী ষড়যন্ত্রের মূল কাণ্ডারি ঘুষিটি বেগমের সমাধি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। শওকত জং, সিরাজদৌল্লার বিশ্বস্ত সেনাপতি এবং তার স্ত্রীর কবর। সিরাজদৌল্লার নানা আলীবর্দী খাঁর কবর এবং সিরাজের একমাত্র মেয়ে জহুরা, এই হচ্ছে তার কবর। সিরাজের স্ত্রী লুৎফান্নেসার কবর এবং সবথেকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার কবর। এখানেই চিরনিদ্রায় নিদ্রিত আছেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। তাকে হত্যা করার পর তার শরীরটাকে ৬ টুকরো করে বস্তায় ভরে হাতির পিঠে চাপিয়ে সেই সময় সমগ্র মুর্শিদাবাদ শহর ঘোরানো হয়েছিল। এক কথায় মৃত্যু মিছিল করা হয়েছিল তার শরীরটাকে নিয়ে, এবং পরবর্তীকালে তার শরীরটাকে সেলাই করে তাকে দাফন করা হয় এই খোশবাগ অঞ্চলে। বর্তমানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের দুটো পায়ের নিচে আছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবরটা। ১ রাত ২ দিনে কিভাবে মুর্শিদাবাদের ১৫টি স্পট ভিজিট করবেন তার একটি ডিটেলস চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
প্রিভিয়াস ভিডিওটি যারা মিস করে গেছেন, যারা মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা জানতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে গিয়ে কিন্তু আপনারা প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারেন, যেখানে অভিজ্ঞ গাইডদের কাছ থেকে জেনে নিতে পারেন বিভিন্ন স্থানের ঐতিহাসিক গুরুত্ব। ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভ্রমণ করবেন। ধন্যবাদ।